2009 সালে করা সারের ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বহাল না রাখলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। নতুন নীতিমালা করার উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আজ সংগঠনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এমন কথা জানান ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা। কৃষির গুরুত্বপূর্ণ উপকরণ সার নিয়ে সারা দেশে নানা রকম অস্থিরতা চলছে। চাহিদা মতো সার না পেয়ে হতাশা বাড়ছে কৃষকের। বাড়তি দাম ও কালোবাজারের অভিযোগও উঠছে। এরই মধ্যে সরকার সারের ডিলারশিপ নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছে। রোববার পুরানা পল্টনের কার্যালয়ে বিষয়টি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সারা দেশ থেকে আসা সংগঠনটির নেতারা এতে যোগ দেন, তুলে ধরেন সার নিয়ে বিদ্যমান সংকটের কথা। আমরা যে সার আমাদের বিসিএসসি দেয়, সেই সার সেই বস্তায় কিন্তু আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছায় দেই। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওনারা যদি সঠিকভাবে বরাদ্দ দেয়, আমার বিশ্বাস সারা বাংলাদেশের কোথাও সারের কোনো সংকট হবে বা ডিলার প্রয়োজন হবে বলে মনে করি না। সার ডিলারদের দাবি নন ইউরিয়া সারের ঘাটতি রয়েছে, তাই কৃষকদের পর্যাপ্ত সার দিতে পারছেন না তারা। এরই মধ্যে নতুন করে ডিলার নিয়োগ করা হলে সংকট আরও বাড়বে। নন ইউরিয়া সারটা অতিরিক্ত নগণ্য বরাদ্দ, যেটা আমাদের জন্য খুব কষ্টদায়ক ব্যাপার। এবং এখন বর্তমান কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে, 12 মাসের জন্য সার লাগে। এমন কোনো দুর্নাম বদনাম ডিলার কর্তৃক হয়নি যে তাদের দ্বারা চালানোই সম্ভব হবে না। মাঠ লেভেলের যে দাবিগুলা এবং মাঠ লেভেলের অবস্থান যদি তাদেরকে বোঝানো যায়, আমার দৃঢ় বিশ্বাস সরকার এটা বুঝবে। সরকার ডিলারদের মতামতের বাইরে যেতে চাইলে প্রয়োজনে আইনি পদক্ষেপে যাওয়ার কথাও বলেন অনেকে। যে আমরা সরকার বাহাদুরের সাথে বসবো, যদি উনি আমাদেরকে সুযোগ না দেন, কোনো পাত্তা না দেন, তাহলে আমরা আইনের দিকে আগাবো। যদি কথায় কাজ না হয়, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে আইনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায়ের চেষ্টা করব। এটা আমরা করতেই পারি, কিন্তু তার আগে আমাদের সম্পূর্ণভাবে প্রচেষ্টা করতে হবে যে আমরা এবং আমাদের সাব ডিলাররা আমরা যাতে মাঠে মারা না যাই। পরে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি অলিউর রহমান সাংবাদিকদের জানান, যে কোনো মূল্যে 2009 সালের নীতিমালা বহাল রাখতে হবে সরকারকে, না হলে তারা আন্দোলনে নামবেন। আমরা ন্যায়ের পক্ষে, আমরা দেশের স্বার্থের পক্ষে, 18 কোটি মানুষের পক্ষে। যদি সরকার আমাদের, শুধু তাই না, সরকার যদি আমাদের বিপক্ষে অবস্থান নেয়, আমরা কি পদক্ষেপ নেব সেটা বলবো না, তবে আমরা কঠোর পদক্ষেপ নেব, যেটা এই সরকার সামলাতে পারবে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।